আর এদিকে দেখো এটা কি বলতো, আর এটা কে কে চেনো একটু জানিও। নমস্কার বন্ধুরা, সেদিন আমাদের বাড়িতে ছিল দিদার বাৎসরিক উপলক্ষে নাম কীর্তন অনুষ্ঠান। তাই আমি সকাল সকাল বৃষ্টির মাঝে চলে গেছি ফুল উঠাতে। আর সেদিন পুরো রাত থেকেই জোর কদমে বৃষ্টি পড়ছিল। দেখো পুরো জায়গা জুড়ে জলে জল হয়ে গেছে। যাক বাবা, এবার অন্তত ধান ক্ষেতগুলো একটু স্বস্তির নিঃশ্বাস নেবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনেটা জলে পুরো স্রোত যাচ্ছে। এরকম কয়েকদিন একটানা বৃষ্টি হলেই পুরো বন্যা এসে যাবে। তারপর আমি স্নান সেরে সবার জন্য চা করে নিয়ে আসলাম। বাইরে বৃষ্টির কারণে সবাই বারান্দায় বসেই সবজি কাটছিল। কি করবে, বৃষ্টি কখন কমবে সে অপেক্ষায় তো আর বসে থাকা যাবে না। সবজি কাটছে আমার এক কাকিমা, এক ঠাম্মা আর আমার ভাইয়ের বউ। আর দূরে বসে রয়েছে আমার এক দাদু। আর এদিকে দেখো মহারানীও কত কাজ করছে, শাক বাচ্ছে। না মহারানী এমনিতেও বাড়ির অনেক কাজই করে, এটা নতুন কিছু নয়। আর এদিকে দেখো এটা কি বলতো, আর এটা কে কে চেনো একটু জানিও। এটা হলো মাশরুম। আমাদের এদিকে একটা দাদা এই মাশরুমের চাষ করে। আর এটা যদি ভালো করে রান্না করো, যা টেস্ট, মাছ মাংসকেও হার মানাবে। এদিকে ঠাম্মা বসে বসে মাশরুম গুলোকে ছাড়াচ্ছিল, কারণ মেনুতে মাশরুমের সবজি ছিল। আর এই দেখো মহারানীর সত্যিই অনেক কাজ করে, এটাই তার প্রমাণ। একবার সবজি ধুয়ে আনছে তো আর একবার কুমড়ো ফাটাচ্ছে, মানে একাকার কাণ্ড। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানিও।